নাইস লাগতেছে না? অনেক অনেক সুন্দর লাগতেছে। পাশে এসে আলাদা একটা শান্তি লাগতেছে। এই যে লাইফে ফার্স্ট টাইম আমি ঘোড়ায় চড়তেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে চলে আসলাম আমার বাসার পাশে ড্যাম্পে। এখানে আসছি আমি অনেক বছর হয়ে যাচ্ছে, যখন নতুন আসছিলাম তখন, আর কিন্তু আসা হয়নি। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো 3 থেকে 400 বছর পুরনো গাছ। আর্জেন্টিনা থেকে আনা হয়েছে। তো গত 2-3 দিন আগে আসছিলাম, ওয়েদার একটু ভালো ছিল তখন, বাট এই লাইটগুলো সব বন্ধ ছিল তখন। আজকে আবার আসলাম। আমি কিন্তু যখন আসছি তখন এখানে আসছিলাম প্রথম, আমার বাসা থেকে হেঁটে হেঁটে আসা যায় এখানে। তো এরপরে কিন্তু আমি আর আসা হয়নি। ওই কাছে যেটা বলা হয় আর কি, কাছে থাকলে কোথাও যাইতে ইচ্ছে করে না, সেরকমই। তো এরপরে 2-3 দিন আগে আসছিলাম একবার, তখন সব কিছু অন্ধকার ছিল, এগুলো সব বন্ধ ছিল। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ আজকে টাইমলি আসতে পারছি, সেজন্য। দেন পড়ে যা বাবু, আপনাদেরকে দেখাবো ভিউ, সুন্দর করে করে দেখাবো। এই দেখেন এই পাশে কিন্তু ঝর্ণা। আসো এই সাইডে আসো, এ পাশে যাই আগে। এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো অনেক পুরনো পুরনো। এই যে প্রথম গাছগুলো দেখাইছি সেগুলো কিন্তু 3 থেকে 400 বছরের পুরনো গাছ। আর এ পাশে কতগুলো বড় বড় ক্যাকটাস গাছ আছে, এগুলোর বয়স হচ্ছে 6 থেকে 7 বছর মেবি। তো এই যে দেখেন, তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। অনেক সুন্দর। তো আরো একটা জিনিস আছে, সেটা দেখাবো আপনাদেরকে। আর ওই যে দেখেন উপরে, ওগুলো কিন্তু কাজ চলতেছে এখনো, সেগুলো করা হয়নি, করবে কাজ। আর ওই যে ওই পাশে গিয়ে শেখের ছবি দেখা যাচ্ছে, সেটাও দেখাবো। আমার থেকে এই পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে, একদম লাইটিং করা পাতা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইটিং করা পাতাগুলো। সত্যি বলতে এরকম ঝর্ণার পাশে আসলে কিন্তু একদম মনটা শান্তি হয়ে যায়, তাই না? আর ওই যে ক্যাকটাস, এগুলোর বয়স কিন্তু 7 থেকে 8 বছর। এ পাশে আছে, এরপরে এ পাশেও আছে, দেখাবো আমি আপনাদেরকে। ভালো লাগতেছে? এই তো এই ক্যাকটাসগুলার এইজ হচ্ছে প্রায় 7 থেকে 8 বছর। দেখেন এক একটা কত বড় বড়। এই পাশ দিয়ে গিয়ে ওই যে ওই পাশেরটা আরো বড়, আমি দেখাবো আপনাদেরকে। যে দেখেন এদিকে কত সুন্দর একটা ভিউ লাগতেছে। যাও না, তুমি যাও, আমাকে ধরে হাঁটতে হবে না, যাও। এই যে এই ক্যাকটাসগুলোর দুই পাশে আছে, দুই পাশেরই ক্যাকটাসগুলোর এইজ সেম সেম, প্রায় 7 থেকে 8 বছর। এই যে দেখেন কত লম্বা, একটা মানুষের চেয়ে তো অনেক লম্বা, তাই না? এখানে কিন্তু সব কিছু আছে। ওই পাশে হচ্ছে মসজিদ, এরপর হচ্ছে ওয়াশরুম, দোকানপাটও আছে। দোকানগুলো আসলে খুলে নাই মেবি, এখন যেহেতু সেরকম জমজমাট না, কারণ এখন অতিরিক্ত গরম পড়ছে। তো গরমের সিজনে সেজন্য মানে মানুষজন একটু কমই আসে। তাও আসছে, আসেনি সেটা বললে ভুল হবে, অনেক পাশে মানুষ। ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ। আর এ পাশ দিয়ে গেলে এ পাশে অনেক মানুষ আছে। তো এখানে বাচ্চাদের কিন্তু খেলার সেকশন রয়েছে, সেটাও দেখাবো আমি আপনাদেরকে। মোবাইলের থেকেও সামনে থেকে এত বেশি সুন্দর লাগতেছে, কি বলবো। আমি আসলে আসার উচিত ছিল সন্ধ্যাবেলায়, তো লেট করে ফেলছি। হচ্ছে বাচ্চাদের খেলার সেকশন, এখানে জাম্পিং করার স্পেস আছে, ওই যে ওই পাশে গোল দেখা যাচ্ছে সেদিকে। এরপরে সুইং করারটা আছে। আমি বলতে বলতে চলে আসলাম পানির পাশে, শেখের ছবির পাশে। দেখেন কত সুন্দর লাগতেছে। মানে আসলে অনেক কিছু মোবাইলে যেমনটা দেখা যায় সামনে থেকে কিন্তু তার চাইতে বেশি সুন্দর লাগে, আবার অনেক কিছু মোবাইলে সুন্দর লাগে সামনে থেকে সুন্দর লাগে না। এই জিনিসটা কিন্তু মোবাইলে দেখতে সুন্দর লাগতেছে না সেরকম, বাট সামনে থেকে অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে পানি পড়তেছে। তো আমি আরো সামনে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। আর দেখা যাক উপর উঠতে পারি নাকি। আজকে তো আমার হাজবেন্ড আসে নাই, ট্রাই করবো ওঠার জন্য।
আমি একদম সামনে ক্লোজে চলে আসছি। এই যে দেখেন উপর থেকে পানিগুলো পড়ে এখানে নিচে পড়ে, তারপরে এদিক দিয়ে যায়, একদম মাঝখানে একটা ইয়ে আছে। প্রচন্ড কিন্তু আওয়াজ হচ্ছে, আমি জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আমি বসে আছি হচ্ছে ঝর্ণার পাশে। এখন শান্তি লাগতেছে, পানির পাশে বসে অনেক বেশি শান্তি লাগতেছে। পাশে এসে আলাদা একটা শান্তি লাগতেছে। এই যে দেখেন অনেক শান্তি, মানে ঠান্ডা ঠান্ডা লাগে। গরম পড়তেছে অন্যদিকে, এই কয়েকদিন প্রচন্ড গরম পড়ছে, আবার 2 দিন ঠিক ছিল, সেদিন আসছিলাম, আবার আবার গরম 3-4 দিন পড়ছে, আবার আজকে ঠিক আছে। ওয়েদার মোটামুটি চাইতে একটু বেশি গরম, তো তবু একটু এসে ঘুরে যাচ্ছে আর কি। আর এই পানির পাশে এসে খুবই ভালো লাগতেছে। এখানে কিন্তু ওয়াশরুমের সিস্টেমটা খুবই সুন্দর। প্রথমে দিক দিয়ে ঢুকবে, এরপর এগুলো সবগুলো হচ্ছে ওয়াশরুম, অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আর এই যেটা হচ্ছে আমি, আর ওয়াশরুমে দেখেন কি সুন্দর সিস্টেম। এদিক দিয়ে লিকুইড পড়ে, এই দিক দিয়ে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। একটা জিনিস দেখাই, হাত শুকিয়ে যাবে এদিক দিয়ে দিলে। নাইস লাগতেছে না? অনেক অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি, আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গাছ, যেটার অলিভ গাছ। এই যে অলিভ ট্রি, এটা আনসার হচ্ছে স্পেন থেকে। এটার এজ হচ্ছে 250 থেকে 400 ইয়ার্স ওল্ড লিখে দিছে। দেখতে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছে দেখেন। দুইটা হচ্ছে শেখ, একটা হচ্ছে আবুধাবি শেখের বাবা, আর একটা হচ্ছে দুবাইয়ের শেখের বাবা। তো আমরা মনে করি আমাদের দেশে যেমনটা ঢাকা, চিটাগং, এরপর হচ্ছে আরও ডিস্ট্রিক্ট আছে, সবগুলো কিন্তু একটা সরকারি কি সব কিছু মেনটেন করে। এখানে কিন্তু এরকম না, এখানে কিন্তু এক একটা জায়গার, যেমন আবুধাবি থেকে দুবাই 5 ঘন্টা লাগে, আমরা গিয়েছিলাম। তো আবুধাবিরটা হচ্ছে মেন শেখ, এরপরে বাকিগুলো আছে, বাকিগুলো হচ্ছে দুবাই এরিয়া একটা আছে, শারজার আছে একটা, এরপরে হচ্ছে আজমানের একটা আছে, এরকম করে করে কিন্তু 7-8টা শেখ আছে এখানে। তো এটা হচ্ছে আবুধাবি শেখের বাবা, আর এটা হচ্ছে কি বলা হয় দুবাই শেখের বাবা। আবার শেখ হামদান কিন্তু না, হামদানের বাবা যিনি আছেন মোহাম্মদ, উনির বাবা হচ্ছে ইনি, ঠিক আছে? হামদানের নানা। এই যে দেখেন এটা একদম বাচ্চাদের সেকশন, খেলার বিভিন্ন রকমের টয়স আছে খেলার জন্য। ওই পাশ দিয়ে ঘুরে এ পাশ দিয়ে এসে এই যে দেখেন উঁচা নিচ করে করে দিছে স্ট্যান্ডগুলো, যাতে করে বাচ্চারা একটা খেলতে পারে আর কি। আর ওই যে ওই পাশে একটা বল এখানে ইয়া করে করে উঠে, ওই পাশে হচ্ছে একটা কি বলা হয় এগুলোকে, সুইং বলতে পারেন, এটাও সুইং। 3টা আছে, একটা 2টা, ওই পাশে একটা 3টা। এখানে বসে বসে আমিও চড়ছি ওই দিন এখানে। আর এই যেটা হচ্ছে এই যে জাম্পিং। আচ্ছা দাদা, আমার বাচ্চাটাকে আমি একদম জাম্পিং করাইতে পারতেছি না, অবশেষে বলে টলে ঘোড়াই তুলতেছি। আসো আমি তুলি, আসো। একদম ভয় পায়, বাসা থেকে বের না হইতে একদম ভয় পাচ্ছে ছেলে, দেখতেছি। দাও, পা দাও, ওই সাইডে দাও। এই যে ধরো, 2 পাশে ধরো, করো এখন খেলো। মাঝখানে আসো, মাঝখানে এসে করো, পড়বা না, করো করো জাম্পিং করো। আস্তে আস্তে করতে করতে পারবা, দেখছো? এখন পারতেছো, দেখছো? বাসায় করো না তুমি,
এই সেরকম। উঠো, সুন্দর করে উঠো। হ্যাঁ আসো, এই সাইডে আসো, আসো এই সাইডে আসো, চলে আসো, আসো আসো, কাম কাম, এখন আসো, আসো। ইয়ে, দেখছো, পারছো, দেখছো, বলছি না। এই জিনিসগুলোতে কে কে ছোটবেলায় খেলছেন? আমি কিন্তু কখনোই খেলিনি, অন্যান্য দেশে দেখেছি। আমাদের দেশে আছে নাকি আমি বলতে পারবো না, আমি কারণ আইডিয়া নাই আমার। খেলতে পারে, এখানে বসে আমিও কিছুক্ষণ খেলাধুলা করলাম। তো আসলে এরকম খেলতে গেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? প্রথম কিন্তু উঠে নাই, ভয় পাচ্ছিল। আজকে অনেক মানুষ আছে সেজন্য দেখে দেখে উঠতেছে। আজকে দেখতেছে, এখন প্রথম আসার পরে কিন্তু উঠতে চাচ্ছিল না, এখন আবার উঠছে। আমি এখানে সবগুলো তোর সাথে সাথে খেলছি, এটা থেকে চড়ছি, ওইটার উপরে উঠছি, এরপর হচ্ছে ওগুলো তো করি নাই, ওগুলো ছোট। এটাতেও উঠছি, এটা তো উঠতে পারি নাই কারণ মানুষ নেই, হাজব্যান্ড আসছে, বাট ওকে আমি আলগাইতে পারবো না এটাতে। এরপরে এটাতে, সবগুলাতে ছেলের সাথে সাথে কিন্তু আমিও খেলছি। মনে হচ্ছে নিজের ছোটবেলায় ফিরে গেছি। Very good. Yes, yes, yes. Slowly, slowly, slowly. Yes, দেখছো, পারছো। Again, 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 পারবা, again, again. উপরে ধরো বাবা, হ্যাঁ ধরো, উপরে ধরো, উপরে ধরে ধরে খেলো। এখানে এখানে কিন্তু ঘোড়া আছে, এটা রিয়েল হর্স, বুঝছো? জয়ান, ইয়ে, নাইস নাইস, দাঁড়া দাঁড়া, কিচ্ছু করবে না। নাইস, ধরবে তো তোমাকে, তুমি ধরো না ওকে, ধরো, ভয় পাইও না। আমি ঘোড়ার সামনে থেকে কখনো দৌড়িনি, আজকে প্রথম দৌড়তেছি। নাই ওই যে আমার ছেলে চলে যাচ্ছে। কাম কাম কাম, জান হাই দাও, হাই দাও, একটা হাই দাও, জান হাই দাও, বলে হাই। এই এখানে দেখো, এটা হচ্ছে বাচ্চা ঘোড়া, আর বড়টা ওই দিক দিয়ে যেটা হোয়াইট কালার দেখাইছে এটা। এখানে ঘোড়াগুলো অনেক বড় বড়। কিছু হবে না। লাইফে ফার্স্ট টাইম আমি ঘোড়ায় চড়তেছি, বাংলাদেশে কখনো চড়ি নাই। বাজা খাবে না, ও মোটর বাজা খায় না, ও খায় ঘাস পাতা। চুচু, ওকে আমি এদিকে সীতা পাড়ে দিছি, এই যে